ডাকসু নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই নানা কৌশল অবলম্বন করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। বিশেষ করে ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দুই নারী শিক্ষার্থীর নাম, উমামা ফাতেমা ও ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে আবারও আলোচনায় উঠে এসেছেন উমামা ফাতেমা। বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকার কারণে তার জনপ্রিয়তা সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে দ্রুত বাড়ছে। অনেকে মনে করছেন আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে তিনি এগিয়ে থাকতে পারেন, আর নারী শিক্ষার্থীদের ভোটের বড় একটি অংশ তার দিকেই যেতে পারে। এদিকে পরিস্থিতি ঠাহর করেই কৌশল সাজাচ্ছে ইসলামী ছাত্র শিবির। অনেকের মতে নারী ভোটের হিসাব মাথায় রেখেই সামনে আনা হয়েছে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্নাকে। সম্প্রতি শিবির আয়োজিত জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে তার বক্তব্য উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে নারী শিক্ষার্থীদের আস্থা অর্জন করতেই তাকে সামনে রাখা হচ্ছে, কারণ ডাকসু নির্বাচনে ছাত্রীদের ভোট যার ঝুলিতে যায় তার জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা জোরদার, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা, পর্যাপ্ত গণরুম, নামাজ রুম ও অজুখানা, মাতৃত্বকালীন সময় সহযোগিতা, আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, যৌন হয়রানিমুক্ত ক্যাম্পাস, হলভিত্তিক চিকিৎসা সুবিধা সহ নানা দাবিতে গত ২৮ মে প্রকাশ্যে আসে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখা। দীর্ঘ এক যুগ পরে প্রকাশ্যে আসা এই সংগঠনের সভানেত্রী সাবিকুন নাহার তামান্না বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং কবি সুফিয়া কামাল হলের বাসিন্দা। ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের বিরল অবদান স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। প্রদর্শনীতে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী জানান, এতদিন ক্যাম্পাসে ছাত্রী সংস্থা প্রকাশ্যে না থাকায় তাদের কার্যক্রম সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু প্রদর্শনীতে এসে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। ১৯৭৮ সাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রীদের নিয়ে কাজ করে আসছে ইসলামী ছাত্রী সংস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়েও সংগঠনটির রয়েছে দীর্ঘ ইতিহাস, এমনকি অতীতে ডাকসুতেও অংশগ্রহণ করেছে। এবারও নির্বাচনের মাঠে তাদের সক্রিয়তা স্পষ্ট। ফলে নারী ভোটের লড়াইয়ে উমামা ফাতেমা ও সাবিকুন নাহার তামান্নার প্রতিদ্বন্দ্বিতা যে ডাকসু নির্বাচনের অন্যতম চমক হতে যাচ্ছে সে বিষয়ে ক্যাম্পাস জুড়ে গুঞ্জন তুঙ্গে। কে জিতবেন তা জানার জন্য হয়তো অপেক্ষা করতে হবে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত।